আপনার মোবাইল ফোনটি যদি কোনো কারণে হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, তাহলে আপনার মোবাইল ফোনের সাথে সাথে আপনার মোবাইলের গ্যালারির ফটোগুলিও হারিয়ে যাবে। তাই আগে থেকে আপনি আপনার গ্যালারির ফটোগুলিকে জিমেল আইডির মধ্যে সেভ করে রাখুন। কারণ জিমেল আইডির মধ্যে সেভ করলে কি হবে, মোবাইল ফোনটি হারিয়ে গেলেও আপনার জিমেল আইডিটি অন্য যে কোনো মোবাইলে লগ ইন করলে সেখান থেকে আপনি আপনার ফটোগুলিকে ডাউনলোড করতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার মোবাইলের গ্যালারির ফটোগুলোকে সারা জীবনের জন্য জিমেল আইডির মধ্যে সেভ করবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখন কোনো ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা প্রথমে মোবাইলের গ্যালারিটি ওপেন করবেন। আপনি যে ফটোগুলিকে জিমেল আইডির মধ্যে সেভ করে রাখতে চাচ্ছেন সেই ফটোগুলিকে সিলেক্ট করে নেবেন। আমি দুটি ফটো সিলেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি দুটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে সেন্ড নামে একটি অপশন পাবেন, এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। অনেক মোবাইলে সেন্ডের জায়গায় শেয়ার নামেও থাকে। সেন্ড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি জিমেল অ্যাপটিকে সিলেক্ট করে নেবেন। আমি জিমেল অ্যাপের উপরে ক্লিক করে দিলাম। লোডিং নিচ্ছে, ফটোগুলি লোডিং নিয়ে নিল। উপরে যে জিমেল আইডি দেখতে পাচ্ছেন সেই জিমেল আইডিকে পুনরায় নিচে মানে 2 এর জায়গায় বসিয়ে দেবেন। আমি জিমেল আইডিকে 2 এর জায়গায় বসিয়ে দিচ্ছি। জিমেল আইডি 2 এর জায়গায় বসিয়ে দেওয়ার পরে নিচে লেখা আছে সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে মধ্যে লিখবেন জিমেল ফটো, জিমেল ফটো PHOTO, জিমেল ফটো লেখার পরে উপরে সেন্ড নামে একটি বাটন দেখতে পাবেন, এই সেন্ড বাটনের উপরে ক্লিক করে দেবেন। এখন ফটো দুটি জিমেল আইডির মধ্যে সেভ হচ্ছে, তার জন্য কিছুক্ষণ টাইম লাগবে। ফটোগুলি ডাউনলোড করার জন্য আপনারা পুনরায় জিমেল অ্যাপটি ওপেন করবেন। উপরে দেখতে পারবেন মির উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার ফটোগুলি আপনি দেখতে পাবেন। ফটোগুলি ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড নামে একটা অপশন আছে, এই ডাউনলোডের উপর ক্লিক করলে আপনার ফটোগুলি ডাউনলোড হয়ে যাবে। তাছাড়া উপরে যদি আপনি ফটোগুলি না পান তাহলে কোথায় পাবেন, উপরে যে 3 লাইন আছে 3 লাইনের উপরে ক্লিক করে দেবেন। এখানে একটা অপশন পাবেন সেন্ড, এই সেন্ড অপশনের উপরে ক্লিক করে দেবেন। এখান থেকেও আপনি আপনার ফটোগুলিকে দেখতে পাবেন। ঠিক আছে, এইভাবে খুব সহজেই আপনি আপনার ফটোগুলিকে সারা জীবনের জন্য জিমেল আইডির মধ্যে সেভ করে রাখতে পারবেন। তাছাড়া আপনার মোবাইল ফোনটি যদি হারিয়েও যায় তবুও আপনি আপনার জিমেল আইডিটি অন্য যে কোনো মোবাইলে লগ ইন করলে সেখান থেকে আপনি আপনার ফটোগুলিকে ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।